নমস্কার। বাস্তুশাস্ত্রে বাড়ির প্রধান দরজাকে এত গুরুত্বপূর্ণ কেন বলা হয়েছে? আরো তো অনেক স্থান আছে। কারণটা কি আজকে জানলে সত্যি অবাক হয়ে যাবে। প্রধান দরজা আপনার যেদিকেই থাকুক, কারণ আমাদের যে 32টা গেট আছে তার মধ্যে তো অধিকাংশ স্থানেই দরজাকে খুব একটা শুভ বলা হয়নি। কারণ প্রতিটা সেকশনে দুটি করে এন্ট্রান্স ভালো, যেমন N3 N4, যেমন S3 S4, আবার W3 W4, E3 E4, এইগুলোকে ভালো বলা হয়েছে। বাকিগুলো তো কি তার মানে সবই খারাপ? যে অবস্থাতেই দরজা থাকুক, সেই দরজার বিন্যাস, দরজা আলোকিত রাখা, দরজার সামনে জুতো না রাখা, অ্যান্টি কালারের কোনো ডোরম্যাট ইউজ না করা, এগুলো যদি করা হয় সেই দরজার পজিটিভিটি সবসময় ভালো থাকে। এবং আরও একটা বিশেষ কারণ আছে, যেটা আমাদের পৌরাণিক তথ্য অনুযায়ী, যে আমাদের দিনের মধ্যে যে 8টা প্রহর থাকে, দিনে 4টে রাত্রে 4টে। যেমন দিনের মধ্যে মনে করুন প্রায়াহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন এবং সায়াহ্ন। এবং রাতের মধ্যে প্রদোষ, নিশি, ত্রিয়ামা আর উষা। প্রত্যেকটা প্রহর 3 ঘন্টার। যেমন ভোর 6টা থেকে 9টা প্রায়াহ্ন, 9টা থেকে 12টা মধ্যাহ্ন, সেরকমভাবে 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা, এরকম প্রতিটা প্রহরের সঙ্গে যুক্ত। এবারে দেখুন, প্রতিটা প্রহরে মা লক্ষ্মী নিজে আপনার দরজার সামনে এসে দাঁড়ান। এবং যদি আপনার দরজার মধ্যে কোনো অবস্ট্রাকশন না থাকে, কোনো রকম নেগেটিভিটি না থাকে, উনি আপনার ঘরে প্রবেশ করবেন এবং আপনাকে জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য উনি প্রদান করবেন। এবারে মনে করুন যে আপনার দরজার সামনে তো আপনার জুতো খুলে রাখার অভ্যেস, দরজার সামনে তো আপনার অ্যান্টি কালারের কোনো ডোরম্যাট রাখেন বা ছেঁড়া ডোরম্যাট রাখেন, দরজার সামনেটা অপরিষ্কার রাখেন, ডাস্টবিন রাখেন, দরজাকে সন্ধেবেলায়ও আলোকিত করেন না, সকালবেলা উঠে গঙ্গা জলের ছিটে দেন না, শঙ্খধ্বনি করেন না, সেই ঘরে তো মা লক্ষ্মী আসবে না ভাই। এবং আপনি যতই চেষ্টা করুন যে আমার ভাগ্য ঠিক মতন হচ্ছে না, শাইন করছে না, আমি একটা অ্যাস্ট্রোলজারের কাছে যাই, গিয়ে একটুখানি দেখাই, যদি একটা রত্নধারণ যদি আমার জীবনটা পরিবর্তন করে। চেষ্টা করে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু খুব একটা ফল লাভ হবে না। বাড়ির ভেতরের ইনসাইড এনার্জি সবার আগে ঠিক করুন, আগে প্রধান দরজাটা। সন্ধেবেলার দিকে অতি অবশ্যই সেটা আলোকিত রাখুন। সকালবেলা যখন দরজাটা প্রথমে খুলবেন, একটু গঙ্গা জল ছিটে দিয়ে দেবেন। সম্ভব হলে চান টান করে ঘরের যে ব্রহ্মস্থান সেখানে দাঁড়িয়ে 4টে ডিরেকশনে শঙ্খধ্বনি করুন। এবং পারলে সেটা পুরুষেরা করুন, মহিলারা সন্ধেবেলাটা করুন। দেখবেন সেই বাড়িতে অনেক রকম পজিটিভ জিনিসের আগমন ধীরে 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 আসতে থাকবে। কেন, যখনই বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জির বাস ধীরে ধীরে কমতে থাকে না, তো এটা একটা গ্লাসের জলের মতো। আপনি 1 চামচ নেগেটিভ এনার্জি যখন আপনি ড্রেন আউট করলেন, আবার 1 চামচ পজিটিভ এনার্জি যোগ হয়ে যায়। এটাই হচ্ছে বাস্তুর তথ্য, মানে অ্যাকচুয়াল ধর্ম। এইভাবে যারাই শঙ্খধ্বনি করেন, গঙ্গা জলে ছিটে দেন। আরেকটা জিনিস হচ্ছে, বাসস্থানের দেখবেন উত্তর পূর্ব, সেটা কিন্তু 45 ডিগ্রি মেজার করার পরে একটা মাটির ঘট, তার মধ্যে একটু গঙ্গা জল দিয়ে রাখবেন ভর্তি করে, আর ওপরে একটা কাভার দিয়ে রাখবেন। সেই গঙ্গা জলটা নট নেসেসারি কি প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে, 10-15 দিন বাদে বাদে চেঞ্জ করবেন। যখন জলের লেভেলটা কমে যাবে, তখন একটু শুদ্ধ জল ওর মধ্যে দিয়ে আবার ভর্তি করে দেবেন। এটা কিন্তু প্রতিদিন করবেন। নর্থ ইস্টে যখনই ওই ঘরটা স্থাপনা করবেন, সেই দিন থেকে জানবেন আপনার জীবনের সঞ্চয়ও হতে থাকবে এবং আপনার মাথা সবসময় পরিষ্কার থাকবে, চিন্তা শক্তি পজিটিভ থাকবে, যে কাজ করতে যাবেন সেখানেই সাকসেস হবে। ঘর যখন পুছবেন, পোছার মধ্যে একটু নুন দিয়ে, শুধু বৃহস্পতিবারটা বাদ দিয়ে একটু সন্ধক নুন দিয়ে একটু ঘরটা পোছার চেষ্টা করবেন। আর গোলাপের সুগন্ধিযুক্ত ধূপ বা চন্দন, এই ধূপই ব্যবহার করবেন, অন্য কোনো আর্টিফিশিয়াল জিনিস দিয়ে করবেন না। বাড়িতে সবসময় চেষ্টা করবেন পজিটিভ চিন্তা ভাবনা রাখতে, পজিটিভ থট রাখতে। দেখবেন আপনার সংসারে ধীরে 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 মা লক্ষ্মী পার্মানেন্ট বাস হয়ে গেছে। নমস্কার, সবাই ভালো থাকুন।